৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহের রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন কি বলছেন আন্দোলনকারীরা? উজ্জ্বল, ৪৭তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা, যেটি আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, এই পরীক্ষাটি পেছানোর দাবিতে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু রেল লাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। প্রায় ৪ ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ রেলপথ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড়ের রেলপথ অবরোধ করে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এবং এই রেলপথ অবরোধের কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৪ ঘন্টা ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা রেলওয়ে স্টেশন সুপারের সাথে কথা বলেছি ময়মনসিংহের। তিনি যেটি জানিয়েছেন যে ময়মনসিংহ রেল স্টেশনে বিকেল থেকে দুটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং অপরদিকে সুতিয়াকালী সেখানে আরও একটি ট্রেন অবস্থান করছে। এবং আমরা যেটি জেনেছি যে জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস এবং মহুয়া যে ট্রেন রয়েছে মহুয়া এক্সপ্রেস, সেটি ময়মনসিংহ রেল স্টেশনে আটকা পড়ে আছে। এবং মোহনগঞ্জগামী যে আন্তনগর ট্রেন রয়েছে সেটি সুতিয়াকালীতে আটকা রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই যে রেলপথ অবরোধ কর্মসূচি সেটি থেকে তারা কিন্তু সরে যাবেন না। এবং তারা যেটি বলছেন, তাদের দাবি মানা হলেই কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন। এবং তারা যেটি বলছেন যে অন্যান্য সময় প্রিলিমিনারির পর ৬ থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হয় পরীক্ষার, কিন্তু এটি একেবারেই খুব অল্প সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 2 মাস সময়ের মধ্যেই এই লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে, যেটি কোনোভাবেই যৌক্তিক নয়। তারা যৌক্তিক সময়ের মধ্যে তাদের লিখিত পরীক্ষা নেয়ার দাবি করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।